সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। আমরা পেয়ে গেছি ভগবান গোলার সদ্য বিজয়ী এমএলএ রিয়াদ হোসেন ভাইকে। রিয়াদ হোসেন ভাই এমনই একটি লোক যিনি জেলা পরিষদে দাঁড়িয়েছিল, বিপুল ভোটে জিতেছে। উনি আবার ব্লক সভাপতি, এবার এমএলএ দাঁড়িয়েছিল উপনির্বাচনে, সেখানেও প্রায় 15,600 ভোটে উনি জয়ী হয়েছেন। আমি রিয়াদ ভাইকে পেয়েছি। ভাই, প্রথম প্রতিক্রিয়া কি? দেখুন, প্রতিক্রিয়া দেখুন, আমরা প্রত্যেকটা কর্মী সমর্থক যারা আছি, নেতা নেত্রী থেকে শুরু করে একদম সাধারণ মানুষ, সবাই আপ্লুত, সবাই আনন্দিত। তাদের মনের যে উচ্ছ্বাস, মনের যে আকাঙ্ক্ষা, তারা কিন্তু সবার কিন্তু চোখে মুখে কিন্তু ফুটে উঠছে এবং সবাই খুবই আনন্দিত। না, তুমি তো আগে থেকে তোমার আগে তোকে ফোন করেছিলাম, তুমি আঘাত গাই আশাবাদী যে ভগবানগুলো আমি জিতছি, এত কেন, এত আশাবাদী কেন? না, ব্যাপারটা হচ্ছে যে মানুষ সঙ্গে আছে, মানুষের সঙ্গে আমি থাকি। মানে রাত দিন 24 ঘন্টা যে পরিষেবাটা আমার, সেই পরিষেবাটা চলতেই থাকে মানুষের সঙ্গে একটা সুনিবিড় একটা সম্পর্ক আমার আছে এবং মানুষ ছাড়া আমি নই, আমি ছাড়া মানুষ নয়। এই যে রিয়াদ হোসেন, ওখানকার ভগবানগুলোর লোক বলে শীত গ্রীষ্ম বর্ষা রিয়াদ হোসেনই ওই ভগবানগুলোর ভরসা, ওনার কথাতেই তাই মনে হয়, তাই তো? একদম একদম একদম। দেখুন, গতকালকেও এই যে ভোট গণনার যে চাপ, তার ভেতরেও আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাকে। উদাহরণ বলতে কি, বাস্তব ঘটনা। আমরা প্রস্তুতি হচ্ছি যে আমরা বহরমপুরে আসবো, এসে আমরা এখানটায় ইয়ে করবো, মানে ঘাঁটি গাড়বো, গেড়ে আর কি আমাদের ভোট কাউন্টিংয়ের যে প্রসেস, সেই প্রসেসটা আমরা ফার্স্ট সকাল থেকে শুরু করতে হবে। এখনো মুহূর্তে মোটামুটি 10টা সাড়ে 10টা নাগাদ একটা ফোন আসলো আমারই নির্বাচিত এক সদস্যের মাধ্যমে, বঙ্গবাংলা গ্রাম পঞ্চায়েতের। বললো, দাদা, আমাদের বুথের একটা খুব গরিব মানুষ কেরালাতে গিয়ে অসুস্থ হয়ে স্টেশনে স্ট্রোকে মারা গেছে, তো ওর নিথর দেহটা আমাদের নিয়ে আসতে হবে। তো যদি কিছু উপায় হয় বা ইয়ে হয়, নাহলে যে ফ্লাইটের যে ভাড়া বা এইসবগুলো আমাদের জোগাড় করা খুব হয়ে যাচ্ছে। তা আমরা যে বলো কী করতে হবে, তো সেই হিসাবে বললো যে 1,000-3,000 টাকা তুমি একটু জোগাড় করে দাও, ম্যানেজ করে দাও। আমি কিন্তু দেখুন, আমার নিজের পকেট থেকে কিন্তু নিই, যারা সহৃদয় মানুষ আছে, ঠিক আছে, বাংলা 1 নম্বর পঞ্চায়েতের প্রধান, ঠিক আছে, মাকফিরাতুন্নেসা, উনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আরও বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, সবাই হাত বাড়িয়ে দিয়েছেন। ঠিক আছে, আমি কিন্তু মানুষকে শুধু তাদের কাছে তুলে ধরেছি বিষয়টা কী। তো মানুষের কাছে, মানুষের সঙ্গে থাকলেই কিন্তু মানুষ কথা শুনে, মানুষ কিন্তু এগিয়ে আসা স্বতঃস্ফূর্ত হবে। মানুষের সহযোগিতার জন্য এখনও মানুষ ঝাঁপিয়ে পড়ে, মানবিকতা বেঁচে আছে, এটা আমি মনে করি। একদম ঠিক, কারণ আমি দেখেছি ভগবানগোলা কোনো পেশেন্টের হাসপাতালে কিছু করে বলে রিয়াদ হোসেন জেলা স্তরে কোনো নেতাকে ফোন করে বলে ওকে ভর্তি করে দাও, ওকে ভর্তি করে দাও, জাতি ধর্ম নির্বিশেষে রিয়াদ হোসেন তাই একটা নিদর্শন ভগবানগোলার। মুর্শিদাবাদ থেকে জেলা বার্তা রিপোর্ট, মানিক ভট্টাচার্য।